নমস্কার, বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে আমি শোল মাছ লাউ দিয়ে রান্না করব। তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো। মাছটা এই যে প্রথমে আগে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এখন লবণ দেব, আর একটু হলুদের গুঁড়ো দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ো। এই যে এগুলো দিয়ে ভালো করে মাছটা মেখে রাখবো। 10 মিনিট মতন মাছটা মেখে রেখে দেবো, তাহলে ঝাল লবণটা ভিতরে ঢুকবে। এই যে সুন্দর করে মাছটা মাখিয়ে রাখলাম, আর এই যে মাছটা মাখানো থাকবে। আর এখন এই যে আমি লাউটা কেটে নেবো। তো দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সরষের তেল দিয়ে মাছটা রান্না করব। তা তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো। তো দেখো এই যে মাছটা বেশ লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে দেবো। শোল মাছ তো বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। তো দেখো এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল, মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে এই যে একটু সাদা জিরা তেলে দিচ্ছি। জিরাটা একটু লাল লাল করে নেবো। এবার আদা বাটা দিচ্ছি, 1 চামচের বেশি আদা বাটাটা দিচ্ছি, একটা বড় লাউ আছে তো। এবার 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, তাটা একটু ভালো করে নেড়ে নেবো। একটু দেবো জিরার গুঁড়ো, দেবো 2 চামচ মতন জিরার গুঁড়ো দিলাম। মশলাটা একটু নেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। মশলা দিয়ে যে কাঁচা গন্ধটা চলে গেলে এবার লাউটা দিয়ে দেবো। আর এই যে লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা চটা চটা করে লাউটা কেটেছি। লাউ কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটা, লাউ কিন্তু রান্না করলে অল্প হয়ে যাবে। এবার এই মশলার মধ্যে লাউটা দিয়ে দেবো। এবার মশলা দিয়ে ভালো করে লাউটা মিশিয়ে নেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, তাহলে লাউটা মরে যাবে। একটু নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি লাউটা নরম হয়ে যাবে। এবার লাউটা ঢেকে দেবো, 5 মিনিটের জন্য লাউটা ঢেকে দেবো। গ্যাসের জোরটা একটু কমিয়ে দিলাম। দেখো কত লাউ ছিল, দেখো লাউটা কষাতে কষাতে কত অল্প হয়ে গেছে। আর লাউটা দেখো কি সুন্দর মজে গেছে, মশলার সাথে লাউটা বেশ নরম হয়ে গেছে। এবার ঝোলের জলটা দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার মাছের ঝোলের জলটা দেবো, জলটা একটু গরম করে দিয়েছি। ঝোলটা এবার ফুটবে, তারপর মাছটা ছেড়ে দেবো। লবণ লাগে আগে দিয়েছি, এখন আর একটু ঝোল দিলাম তো আর একটু লবণ লাগবে। আর ঝোলটা দেখো ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলটা বেশ 5 মিনিট মতন ফুটাবো, ঝোলটা না ফুটলে আমার স্বাদ আসবে না। তো দেখো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, লাউ দিয়ে মাছ তো এর জন্য অল্প একটু মিষ্টি দিলাম, লাউয়ের একটু টক টক ভাব থাকে তো। আর একটু দেবো সাদা জিরা, ভেজে একটু গরম গুঁড়ো করেছি। এই সাদা জিরে গুঁড়োটা দিলে খুব টেস্টি হয় খেতে, আর গন্ধটাও খুব ভালো হয়। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
এইভাবে শোল মাছ আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। লাউ দিয়ে শোল মাছ, এই মাছটা ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার মাছটা ঢেলে নেব। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।